নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয়া বুকস অ্যান্ড টকস চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে মাতা সীতার জন্ম হয়েছিল। আশা করছি এই জন্মকথা বা জন্ম কাহিনী আপনাদের শুনে অনেক ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। পুরাণ অনুসারে দেবী সীতা রাজা জনক ও মাতা সুনয়নার কন্যা। কিন্তু মাতা সীতা দেবী সুনয়নার গর্ভ থেকে জন্ম নেননি। তাহলে দেবী সীতা কিভাবে রাজা জনককে পেলেন? আসুন জেনে নিই মা সীতার জন্ম কাহিনী। শাস্ত্রমতে রাজা জনক কোনো কিছুর অভাব করেননি। তার জীবন ভরপুর ছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। এই কারণে রাজা জনক খুব হতাশ হতেন। একবার মিথিলায় প্রচণ্ড দুর্ভিক্ষ হয়েছিল। খাবার জলের সংকটে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এমন অবস্থায় ঋষিরা জনককে রাজ্যে একটি যজ্ঞের আয়োজন করার পরামর্শ দেন। যজ্ঞ শেষ হওয়ার আগেই রাজা জনক নিজ হাতে লাঙল চালাতে হয়। ঋষিদের কথা মতো জনক রাজা ক্ষেত চাষ করতে শুরু করলেন, যখন হঠাৎ তার লাঙল কিছু ধাতুর সঙ্গে ধাক্কা লাগে। অনেক চেষ্টা করেও জনক রাজা যখন তা সরাতে পারলেন না, তখন তিনি সেই জায়গায় খনন করতে লাগলেন। সেখান থেকে একটা কলস বের হলো। জনক রাজা কলসির ঢাকনা খুলে ফেললেই তাতে একটি নবজাতক কন্যাকে দেখা গেল। রাজা জনকের কোনো সন্তান ছিল না, তাই সে মেয়েটিকে নিজের কন্যা মনে করে তাকে প্রাসাদে নিয়ে গিয়ে মেয়েটির নাম রাখলেন সীতা। লাঙলে সীতার আঘাতে জন্ম হয় বলে তাই জনক ওই কন্যার নাম দিলেন সীতা। পুরাণে বলা হয়েছে রাজা পদ্মাক্ষের কন্যা পদ্মাই নাকি পরবর্তী জন্মে সীতা হন। রাবণ পদ্মার শ্লীলতাহানি করতে চাইলে তিনি আগুনে আত্মঘাতী হন। পরজন্মে তিনি সীতা হিসাবে অবতীর্ণা হন এবং রাবণের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ান। আরও একটি প্রচলিত ধারণা এই, সীতা পূর্বজন্মে ছিলেন বেদবর্তী নামে এক পূর্ণবর্তী নারী। রাবণ তার শ্লীলতাহানি করতে চাইলে তিনি রাবণকে অভিশাপ দেন যে তিনি পরবর্তী জন্মে রাবণকে হত্যা করবেন। রামায়ণের কিছু অন্য লিখন জানায় রাবণ নাকি প্রকৃত সীতাকে হরণ করেননি। যাকে হরণ করেছিলেন সে মায়া সীতা। দেবী পার্বতী আসল সীতাকে লুকিয়ে রেখেছিলেন এবং রাম রাবণের যুদ্ধের পরে আসল সীতা প্রকট হন। মায়া সীতা নাকি পরে দ্রৌপদী হিসেবে জন্মগ্রহণ করেন। রামায়ণে সীতা বহু নামে উল্লেখিতা রয়েছেন, তবে তিনি মূলত সীতা নামেই পরিচিতা। জনকের কন্যা বলে সীতাকে জানকী বলা হয়। মিথিলা রাজ্যের কন্যা হওয়ার তিনি মৈথিলী নামেও পরিচিত। এছাড়া তিনি রামের স্ত্রী হওয়ায় তাকে রমাও বলা হয়ে থাকে। জীবনী রামায়ণ অনুসারে সীতা ভূদেবী, পৃথিবীর কন্যা ও রাজর্ষি জনকের পালিতা কন্যা। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেলে সীতা তার সঙ্গী হন। পরে রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেলে রাম ও রাবণের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। কিন্তু কিষ্কিন্ধার বানরের সহায়তায় রাম রাবণকে পরাজিত ও নিহত করে সীতাকে উদ্ধার করেন। রাজা হওয়ার পর লোকনিন্দার ভয়ে তিনি সীতাকে পরিত্যাগ করেন। মহর্ষি বাল্মীকির তপবনে সীতা লব ও কুশ নামে 2 যমজ পুত্র সন্তানের জন্ম দেন। পরে রাম সীতাকে দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা দিতে বললে মর্মাহতা সীতা জননী পৃথিবীর কোলে আশ্রয় গ্রহণ করেন। ভূগর্ভ থেকে উত্থিতা হয়ে ভূদেবী পৃথিবী সীতাকে নিয়ে পাতালে প্রবেশ করেন।
এই ছিল আজকের আমার সীতার জন্মকথার কাহিনী। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ থাকলো এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।